নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে এই যে সজনের ডাঁটা মানে যেটাকে আমরা খাড়া বলি, খাড়া বড়ির ঝোল একবার খেয়ে দেখুন। উইদাউট মশলা, কোনো রকম এতটুকু মশলা নেই, কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তা একবার এই রেসিপিটা ট্রাই করুন, দেখবেন গরমে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবেন, সুস্থ খাবার এবং সুস্থভাবে বাঁচবেন। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে আমার পরিবারে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা। আমার পাশে থাকার জন্য আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তা এইখানে অনেক রকম, খুব বেশি পরিমাণ সবজি নেই, সামান্য সবজি দিয়ে একদম উইদাউট মশলা, কোনো রকম মশলা না দিয়ে যে এত সুন্দর একটি নিরামিষ সবজি করা যায়, আর সেটা দিয়েই কিন্তু ভাত পুরোটা খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। তা চলুন দেখা যাক কিভাবে এই নর্মাল স্বাস্থ্যকর ঝোলটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি নিজে খেয়েছি, খুবই সত্যি ভীষণ ভালো লেগেছে, আর এটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে। তা আপনারা ট্রাই করবেন, যারা ভেজিটেরিয়ান বন্ধুরা আছেন বা যারা নন ভেজিটেরিয়ান তারাও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এখানে কাঁচা লঙ্কা আছে, আদা কুচি আছে, বিউলির ডালের বড়ি, আমি অল্প পরিমাণ বড়ি দিয়েছি, আলু আছে এখানে একটা, মানে দুটো আলু আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আছে কুমড়ো, আছে সজনের ডাঁটা, কিছুটা পরিমাণ সজনের ডাঁটা আছে, বেগুন একদম কচি সাদা বেগুন, এখানে কিছুটা মুগ ডাল সিদ্ধ আছে, আর টমেটো নিয়েছি দুটো। মুগ ডাল সিদ্ধ আছে, আর ডালটা আমি সিদ্ধ করেছি, প্রেশার কুকারেই করি নর্মাল। আমার অনেক রেসিপিতে হয়তো নতুন চ্যানেলে আপনারা পারবেন না। তা প্রথমে ডালটা যে কোনোভাবে আপনারা একটু সিদ্ধ করে নিলেই হবে। এখানে মসুর ডালও দিতে পারেন যারা মসুর ডাল খান, আমি মুগ ডাল দিয়েছি যেহেতু মানে আমার সম্পূর্ণ নিরামিষ কিচেন, আর মসুর ডালটা ওটা আমিষের মধ্যে পড়ে, সেই জন্য আমি আমার এই চ্যানেলে আমি কখনো মসুর ডালটা এখনো পর্যন্ত ইউজ করিনি। যাই হোক, প্রথমে তেলটা কিন্তু একবারেই দিয়ে দেবো, খুব বেশি পরিমাণ তেল দেব না, আর বড়িটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে বড়িটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন যারা পছন্দ করেন বা বাড়িতে বেশি লোক আছে। আর এই বড়িটা আমার হাতে তৈরি, মানে বাড়িতেই তৈরি বড়ি, কেনা বড়ি নয়। কেনা বড়িতে তো পায়েল থাকে, চালের গুঁড়ি মেশানো থাকে, একদম খাঁটি বিউলির ডালের বড়ি। আর এই বড়ি দেওয়ার একটা রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তা প্রথমে আলুগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব, আর আলুটা ভাজলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তা আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজবো। আলুটা লাল লাল হয়ে গেলে দেখুন, লাল লাল হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার বাকি সবজিগুলো দেব, বেগুন, সজনের ডাঁটা, টমেটোটা বাদ দিয়ে, আর কুমড়ো তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা রাখবো, আর বাকিটা দিয়ে দেবো। দিয়ে এখানে আর একটুখানি নুন দেব, যেহেতু আলুতে নুন দেওয়া ছিল সেটা বুঝে দিতে হবে নুনটা, আর দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু সবজিটা ঢাকা দিয়ে আমি এটাকে সাঁতলে নেব। আর যদি আলাদা আলাদা করে ভেজে নিতাম তাহলে সেটা কিন্তু মানে স্বাস্থ্যকর খাবার হতো না। শুধু আলুটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, ব্যাস দেখুন অনেকটাই কমে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে সবজিগুলোকে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর এত গরম বন্ধুরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব, অন্য কোনো মশলা তো অ্যাড হবে না। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সবজিটা ভাজবো। দেখুন খুব সুন্দর কালারটা এসছে, হালকা একটু জল দিয়েছিলাম। এইবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। বড়িটা কিন্তু আপনাকে ভালো করে ডুবো তেলে ভেজে নিতে হবে, এটাই হচ্ছে একটা মানে অপশান বলতে পারেন। আবার এটাকে ঢাকা দেবো, সবজিটাকে ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করব।
এই সবজিটা খেতে অসাধারণ লাগে। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো সিদ্ধ হয়েছে, ডাঁটা কুমড়ো সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে সম্বরা দেব, মানে ফোড়ন হিসাবে দেব। সাতলানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটু তেল, সামান্য একটু তেল দেব, আগে যেহেতু তেল দেওয়া ছিল। এখানে আছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমরা সবাই জানি, তবু আমি একবার বলে দিচ্ছি। এর মধ্যে, এই ফোড়নের মধ্যে আছে মেথি, মৌরি, গোটা সর্ষে, গোটা জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলের উপরে, আর টমেটো দিয়ে দিলাম, কারণ সবজিটা কিন্তু একটু টকটক ঝাল ঝাল হবে। আর এই গরমে আদা কুচিটা দিয়ে দিলাম, আদাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর টমেটোটা ভাজা হলে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভাজা হলে তেজপাতাটা দিতে ভুলে গেছি, তেজপাতাটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই সবজিটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, কারণ গরমে টক তেতো ছাড়া কিছুই ভালো লাগে না। একটু ঝাল ঝাল হালকা টক টক হবে, মানে অসাধারণ লাগে। আমি সেদিন কাঁচা টমেটোর একটা সুন্দর রেসিপি করেছিলাম বন্ধুরা, সেটা এত টেস্টি হয় না হয়েছিল, কিন্তু মানে আনফর্চুনেটলি কোনোভাবে আমি একসঙ্গে অনেকগুলো রেসিপি করেছিলাম, এডিট করেছি, মানে ভুলে কখনো আনমনা হয়ে ওটাকে ডিলিট করে দিয়েছি, মানে সেই যেটা এডিট করেছিলাম সেটাকেই ডিলিট করে দিয়েছি। যাই হোক, আমি কাঁচা টমেটো পেলে আবার একদিন দেখাবো আপনাদের। এখানে সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দেখুন কিভাবে সিদ্ধ করেছি, গোটা গোটা সিদ্ধ মুগ ডাল। এইবার এই ডালটা দেওয়া হয়ে গেছে, ঝোলটা দিলাম, এতটা ঝোল থাকবে না, এটা তো একটু কুক করতেই হবে। তা এটাকে হাই ফ্লেমে আমি 5 মিনিট ঢাকা দিয়ে কুক করব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, খুব সুন্দর কালারটা এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা সবজি খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে একদম চেটেপুটে খেয়ে নেবে। সব সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা আরেকটু টানবে, কারণ এতটা ঝোল থাকবে না, ঝোলটা আর একটুখানি টানবে। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, জাস্ট সামান্য। মিষ্টি খাওয়া আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো না, আর যেহেতু কুমড়ো দেওয়া আছে, কুমড়োটা কিন্তু মিষ্টি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো কুক করার পরে রেডি আমার নিরামিষ তরকারি। এইবার আমি মানে এটাকে ভালোভাবে নেড়ে নেব সব সবজিটাকে। ডালটাও একদম গলে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটাই আমি ডাল দিয়েছি। তার মানে আমাদের ডালও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো একসঙ্গে। তা এইবার একটু 1 চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এইবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে গরম ভাতে সার্ভ করলে এত টেস্টি হবে, প্রথমেই তো আপনারা দেখলেন। তা আজকের এই নিরামিষ খাড়া বড়ির ঝোল কিন্তু একদম রেডি। তা বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।